ভাই, নতুন সরকার এসে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই এখনকার নতুন সরকার ডক্টর ইউনূস এসে খুব ভালো হয়েছে। কি জানতে শোনেন, এই নারী পুরুষ সমান অধিকার দিয়েছে। মেয়ে লোক মন করেন কিছু হলেই এরকম পুঙাকে ঘড়ি নিয়ে চলে যাবে বাপের বাড়ি। আর দিয়ে একটা ধরো মহিলা আছে, সে মহিলাটা কি খান্দর ভাঙা, মেয়ে শাসন না করে, মেয়ে ভালো করে বুঝি বাজে স্বামীর বাড়ি না পাঠিয়ে ওই যে 1.5 লাখ টাকা কাবির নামা আছে, ওই লোভ দেখে আছে লোভ, ওই লোভের জন্যে মেয়ে সেখানে বাদ নেওয়া হবে, নিয়ে আর 1.5 লাখ টাকা নেবে। এবারটা তো নোড়া দেওয়া হবে সেসব মহিলাদের, কেননা নারী পুরুষ ধরো সমান অধিকার। ওরা যদি আমার মনে করে আমার বউ যদি আমার ফিলেতে চলে যায়, ঝগড়া করে যদি আমার কোনো ডিভোর্স দিয়ে দেয়, তাহলে যদি 1.5 লাখ টাকা কাবির নেওয়া হয়, ওই 1.5 লাখ টাকা কাবির নেওয়ার টাকা আমার দেওয়া যাবে। এই জন্য কোনো সমস্যা নেই। তা এখন সরকার ভালো কাজই করেছে। সহজে কেউ কোনো মেয়ের মা কোনো এইভাবে বাদ নিতে পারবে না ভয়টি। আর ওই যে বিয়ে করতে যে কাবির নামা মারামারি, বিয়েতে বসার আগে খাওয়ার আগে কেউ বলে 1.5 লাখ করো, কেউ 2 লাখ করো, এইটা আর করবে না, কেন ভয় সবগুলিরই আছে, মেয়ের পক্ষও আছে ছেলে পক্ষও আছে ভয়। এই একটা জিনিস খুব ভালো করেছে। আর একটা জিনিস কি, এই সরকারের কাছে আর একটা দাবি আছে আমাদের। আওয়ামী লীগ সরকার থাকার সময় একটা জিনিস সেটা খারাপ হয়েছে। এই সরকারের কাছে আমার একটাই দাবি, এই যে গরিব মানুষের যে চাল দিত, ডাল দিত, 5 কেজি করে চাল, 2 কেজি করে ডাল আর 2 কেজি করে তেল দিত, তা এর জন্য 450 করে টাকা নিত, 450 টাকা। এই টাকাটা কৃষির জন্য নাই সেটা আমি জানি না, এই বিষয়টা আমি এখনো বুঝিনি, জানো নে। 450 টাকা নিত। আরও মনে করেন যে 50 টাকা লাগতো গাড়ি ভাড়া, সেই জায়গাতে মাল আনতে হলে গড়ে 500 টাকা। একটা গরিব মানুষের সরকারতে জিনিস দিচ্ছে, যদি সরকারতে জিনিসটা যদি এই অল্প 3 জিনিস আনতে যদি 500 টাকা খরচ হয়, তাহলে আমার সেই জিনিসটা কৃষির জন্য দরকার, সেই জিনিসের দরকার নেই। এই সরকারের কাছে একটাই দাবি, এই টাকাটা যেন গরিব মানুষের কাছে না নেওয়া হয়। এই টাকাটা কেন, সে ধরো যে গরিব মানুষ না হলে তোমার ওই বাল আনতে লোক যাবে না। ওই 5 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি তেল হিসাব করে দেখেন এই কটা মিলে কটা আসছে, ক্যালকুলেটারে মেরে দেখেন। আর এই যে 500 টাকা খরচ আছে, আরও যদি একটা মানুষ যায়, তার একটা জোন হাইরে আছে মনে করেন 400 টাকা করে এখন একটা জোন। খালি সাপোজ মধ্যে মানুষ গেল না, মহিলারাই গেল এই চাল আনতে, গরিব মানুষ। এখনকার মহিলারা যে গরিব মানুষ, সেও এখন মনে করেন যে বসে থাকছে না, খেটে খাচ্ছে, হয় ঝাল তুলতে যাচ্ছে, নাই বেগুন তুলতে যাচ্ছে, যে তার একটা হাইট আছে, তাহলে গড়ে দেখা যাচ্ছে সমান হচ্ছে। তাই এইটা এই সরকারের কাছে একটাই দাবি, যেন এই টাকাটা যেন না নেয়, যদি না নেয় এই সরকার গতিতে থাকুক, কোনো সমস্যা নেই। কেন যখনই কাজ ভালো করবে সবাই জানবে যে সরকার খুব ভালো, এই গতিতে থাকুক, কোনো সমস্যা। আর এই সরকার যেন ভুল করেও জানো এই আলেমদের উপরে যেন এরকম আঙুল তোলে না, যেন আঙুল তুললি মনে করেন সরকার মনে করেন যে এই যে আওয়ামী লীগ সরকার যেরকম গেল, এ গেল কৃষির জন্য, এ অনেক ফুটতে ফুটতে অনেক গেত্ত করে ফেলেছে। এ হয়তো মনে করেছে যে উপরে আল্লাহ কিরা, এ মনে হয় জানে না, এ জানতোই না যে উপরে আল্লাহ আছে একজন, যদি জানতো তাহলে এই কাজ করতে না। হুজুররা কোরআনের কথা কবে, যা কবে খুব ওয়াজ হবে, মাহফিল হবে, কোনো সমস্যা নেই বাংলার জমিনে। তা ওই সরকারের কি, সে তার সরকারের বিরুদ্ধে কথা, সে যেটা সঠিক কথা সেইটা বলে। তার জন্য কত আলেমদের এরকম করা হইলো, হত্যা করা হইলো, জেলে পোড়া হইলো। এই জন্যই সরকারের শেষ বুঝে গেছে বলে এই সরকার চলে গেছে। এই ডক্টর ইউনূস সাহেবের একটা কথা বলি, যেমন কোনো কাজ করবেন না যেন আপনি ধরো বুড়ো হয়ে গিয়েছেন, তা কবে মরবেন ঠিক নেই, আমও কবে মরবো ঠিক নেই, তাহলে বুড়ো হয়ে গেলে বেশির সংখ্যায় জানা হয় যে বুড়ো হয়ে গেলে তাড়াতাড়ি মৃত্যু আছে। তা এমন কোনো কাজ করবেন না যে আল্লাহর কাছে যেন দায়ী থাকতে হয়, সবসময় ভালো কাজ করবেন। আপনার কাছে একটাই দাবি, গরিবদের যে চাল ডাল দেওয়া হয়, এর জন্য যে টাকা নেওয়া হয়, আওয়ামী লীগ সরকার যে টাকা নিত 450 করে, এইটা যেন আপনি নেবেন না। একটাই অনুরোধ, এই টাকাটা আপনি যেন সব বলে দেবেন, প্রচার করে দেবেন, যেন এই টাকাটা যেন না নেওয়া হয়। এমনি যাবে চাল ডাল আনতে, টাকা চাল ডাল দিয়ে চলে আসতো, কোনো টাকা না লাগান। এইটা আপনার কাছে অনুরোধ, এই আমার বক্তব্য।